নমস্কার, আমি প্রহ্লাদ মুক্ত বিদ্যালয়ে সকলকে স্বাগত জানাই। আজকে আমরা এই ভিডিওতে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সে বিষয়টা হলো রবীন্দ্র মুক্ত বিদ্যালয় মাধ্যমিক ইতিহাস নম্বর বিভাজন। অর্থাৎ রবীন্দ্র মুক্ত বিদ্যালয়ের যে মাধ্যমিক কোর্স করানো হয় সেই মাধ্যমিক কোর্সে 7টা সাবজেক্ট পড়তে হয়। সেই 7টা সাবজেক্টের মধ্যে অন্যতম একটা সাবজেক্ট হচ্ছে ইতিহাস বা হিস্ট্রি। সেই ইতিহাস সাবজেক্টটাতে নম্বর বিভাজন নিয়ে, অর্থাৎ পরীক্ষা যখন হয় 100 নম্বরের যখন পরীক্ষা হয় তখন কত নম্বরের প্রজেক্ট থাকে, কত নম্বরের লিখিত পরীক্ষা থাকে, লিখিত পরীক্ষার আবার কী কী ভাগে বা কোন কোন দাগে কী কী প্রশ্ন থাকে বা প্রশ্নের প্যাটার্নটা কীরকম হয় সেটা নিয়ে আজকে এই ভিডিওতে আলোচনা করব। তো চলো ভিডিওটি শুরু করা যাক। তার আগে একটা বিষয় বলে দিই, এই যে ডান দিকে আমার কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছ, ফোন নাম্বার প্লাস হোয়াটসঅ্যাপ নাম্বার, এই কন্ট্যাক্ট নাম্বারে তোমরা আমার সঙ্গে যোগাযোগ করতে পারো 3টি বিষয় নিয়ে। 1 নম্বর, যদি তোমরা কলকাতাতে অ্যাডমিশান হতে চাও মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক কোর্সে তাহলে কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করো। 2 নম্বর, তোমরা অ্যাডমিশান নিয়েছো পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে, সেটা মুর্শিদাবাদ হতে পারে, নদিয়া হতে পারে, দক্ষিণ চব্বিশ পরগনা হতে পারে, উত্তর চব্বিশ পরগনা হতে পারে, কোচবিহার, দার্জিলিং, জলপাইগুড়ি, যে কোনো জেলা থেকে তুমি ভর্তি হয়ে গেছো, তোমার পড়াশোনা করছো, তোমার নোট সাজেশনের প্রয়োজন আছে, তাহলে কন্ট্যাক্ট নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করো। তাহলে কিছু টাকার বিনিময়ে হোয়াটসঅ্যাপ পিডিএফ ফাইল দেওয়া হচ্ছে, নোট সাজেশন দেওয়া হচ্ছে, সেই নোট সাজেশন নিয়ে তুমি পড়াশোনা করতে পারো এবং পাস করবে গ্যারেন্টি। 3 নম্বর, সার্টিফিকেট করা যায় কিনা, অল্প সময়ে কম সময়ে সার্টিফিকেট করা যায় কিনা, পরীক্ষা না দিয়ে সার্টিফিকেট করা যায় কিনা, সার্টিফিকেট করতে হলে কত টাকা খরচ হয়, ইত্যাদি ইত্যাদি যা কিছু বিষয় রয়েছে, যা কিছু প্রশ্ন রয়েছে তোমাদের মনে, সেই সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে দেওয়া হবে। এই কন্ট্যাক্ট নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। তো চলো ভিডিওটি শুরু করা যাক। তোমাদের ইতিহাসে কতগুলো বিভাগে প্রশ্ন আসবে? কটা বিভাগ? বিভাগ ক, বিভাগ খ, বিভাগ গ, বিভাগ ঘ এবং বিভাগ উ, এই 5টা বিভাগে তোমাদের ইতিহাসে প্রশ্ন আসবে। এটা লিখিত পরীক্ষা, 90 নম্বরের প্রশ্নটা কীরকম হবে সেটা বলে দিচ্ছি। বিভাগ কতে 1-এর দাগ থাকবে, একটাই দাগ থাকবে, সেই দাগে এরকম প্রশ্নটা আসবে, সঠিক উত্তরটি নির্বাচন করে খাতায় লেখো, প্রশ্নমান 1, অর্থাৎ এমসিকিউ টাইপের প্রশ্ন আসবে। তারপর চলে যাচ্ছে বিভাগ খতে, খ বিভাগে। খ বিভাগে মোট 1টা 2টো 3টে 4টা 5টা 6টা দাগ থাকছে। কি কি থাকছে 6টা দাগে? 1-এর দাগে থাকছে নিচের প্রশ্নগুলির একটি বাক্যে উত্তর দাও, প্রশ্নমান 1। 2-এর দাগে থাকছে সত্য অথবা মিথ্যা নির্বাচন করো, প্রশ্নমান 1। 3-এর দাগে থাকছে স্তম্ভ মেলাও, প্রশ্নমান 1। 4-এর দাগে থাকছে মানচিত্র চিহ্নিত করো, প্রশ্নমান 1। 5-এর দাগে থাকছে বিবৃতিমূলক ব্যাখ্যা, প্রশ্নমান 1। 6-এর দাগে থাকছে শূন্যস্থান পূরণ করো, প্রশ্নমান 1। এই হচ্ছে তোমাদের 6টা দাগ থাকছে বিভাগ খতে। এরপর চলে যাচ্ছে বিভাগ গ। বিভাগ গতে থাকবে একটাই দাগ থাকবে, 1-এর দাগে থাকবে 2-3টি বাক্যে উত্তর দাও, প্রশ্নমান 2, অর্থাৎ সংক্ষিপ্ত প্রশ্নাবলী ধরনের প্রশ্ন। এরপর চলে যাচ্ছে বিভাগ ঘতে। বিভাগ ঘতেও একটা দাগ থাকবে, সেই একটা দাগে এরকম প্রশ্ন আসবে, নিচের প্রশ্নগুলির উত্তর দাও, এরকম একটা গাইডলাইন দেওয়া থাকবে, নিচের প্রশ্নগুলির উত্তর দাও, প্রশ্নমান থাকবে 4, অর্থাৎ না লং প্রশ্ন না শর্ট প্রশ্ন, মাঝামাঝি ধরনের প্রশ্ন, ঠিক আছে, প্রশ্নমান 4। এরপর চলে যাচ্ছি লাস্ট বিভাগ, বিভাগ ঘ। বিভাগ উ। বিভাগ উতে থাকবে নিচের প্রশ্নগুলির উত্তর দাও, এরকম ইনস্ট্রাকশন দেওয়া থাকবে, একটাই দাগ থাকবে, এরকম ইনস্ট্রাকশন দেওয়া থাকবে, নিচের প্রশ্নগুলির উত্তর দাও, প্রশ্নমান 8, অর্থাৎ লং অ্যান্সার টাইপ কোশ্চেন থাকবে এই বিভাগ উতে। এই হচ্ছে তোমাদের ইতিহাসের নম্বর বিভাজন। লিখিত পরীক্ষা 90 নম্বরে যে লিখতে হবে পরীক্ষা সেন্টারে বসে, সেই সেন্টারে বসে লেখার নিয়মটা বা প্যাটার্নটা আমি বলে দিলাম। আর 10 নম্বর 100 নম্বরের পরীক্ষা, আর 10 নম্বর কোথা থেকে আসবে? 10 নম্বর আসবে প্রজেক্ট লিখন থেকে। তোমাদের খাতাতে, বাড়িতে খাতাতে প্রজেক্ট লিখতে হবে। প্রজেক্ট কীভাবে লিখতে হবে সে বিষয়ে আমি একটা ভিডিও বানিয়ে দেবো। সেই প্রজেক্ট তোমরা তৈরি করবে বাড়িতে খাতাতে, দিয়ে স্কুলে গিয়ে জমা দেবে। তার জন্য স্কুল কর্তৃপক্ষ বা স্কুলের টিচার যিনি রয়েছেন, ইনচার্জে যিনি রয়েছেন, তিনি তোমাদের 10 নম্বর করে বোর্ডে পাঠিয়ে দেবেন। এই হচ্ছে তোমাদের 10 এবং লিখিত পরীক্ষা প্রজেক্টে 10 এবং লিখিত পরীক্ষা 90। এই হচ্ছে টোটাল তোমাদের 100 নম্বরের পরীক্ষার কোশ্চেন প্যাটার্ন। ব্যাস, আজকে এই পর্যন্ত। নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে। ততদিনে তোমরা সুস্থ থেকো, স্বাভাবিক থেকো। ধন্যবাদ। আর যদি কোনো কিছু বলার থাকে, কোনো কিছু জিজ্ঞাসা থাকে, তাহলে কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করতে পারো। ধন্যবাদ।